শীত বিদায় নেওয়ার আগে একবার পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের এই রেসিপি একবার বানিয়ে দেখুন, যেটা খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। তাই আমি আজকে এই অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এর জন্য নিয়ে নিয়েছি আমি 400 গ্রাম মতো ট্যাংরা মাছ। সেটাকে ভালো করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল দিয়ে প্রথমে আমি এটাকে মাখিয়ে নিলাম। আমি কিন্তু অবশ্যই আগে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, মাছগুলো কিন্তু খুব বড় নয়, ছোট আকারেরই ছিল। আর নিয়ে নিয়েছি 1 কাঠি মতো পেঁয়াজ কলি, সেটাকে মাঝারি সাইজে টুকরো করে কেটে নিয়েছি। অন্যদিকে একটা ফ্রাইং প্যান গ্যাসেতে বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 150 মিলিলিটার মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলোকে। আমি পুরোটা একসাথে দিইনি, অল্প খানিকটা দিয়ে তারপরে সেগুলোকে ভালো করে ভেজে নিলাম একটু লালচে করে। তবে খুব বেশি লালচে করা যাবে না, কারণ তাহলে মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে আর সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। পেঁয়াজ কলি দিয়ে এই ট্যাংরা মাছ রান্না এটা আমার মায়ের কাছ থেকে শেখা। এটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। তবে ট্যাংরা মাছগুলো কিন্তু একদম দেশি হতে হবে, তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো লাগবে। মাছগুলো এরকম ভাজা হয়ে গেলে তারপরে সেগুলো তুলে নিলাম আমি একটা প্লেটের মধ্যে। তারপরে অন্য অংশের যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে ভালো করে মাছগুলো ওই একইভাবে ভেজে তুলে নিতে হবে। আর এইখানে আমি কিন্তু সর্ষের তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে অবশ্যই সাদা তেল দিতে পারেন। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে। কালো জিরের ফোড়নের অংশটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 2 লম্বা টুকরো করে কাটা মাঝারি মাপের আলু। তারপরে আলুগুলোকে ভালো করে ভাজতে থাকলাম। যতক্ষণ না আলুগুলো প্রপার ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এগুলোকে বেশ এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে তেলের মধ্যে আলুটা অনেকাংশে সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত। যখন এরকম আলুগুলো ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে অন্য একটা প্লেটে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা বড়ি। এখানে আমি 7-8টা মতো বড়ির ব্যবহার করেছি। বড়িটা দিলেই তরকারির স্বাদটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়, তার জন্য কিন্তু আমি ব্যবহার করলাম। বড়িগুলো হালকা লালচে করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে এগুলোকে কিন্তু একটা প্লেটে তুলে নিতে হবে। তারপরে যে তেলটা বাকি থাকবে তার মধ্যে আমি এবার দিয়ে দিলাম 3-4টে মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন ফোড়নের অংশটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম টুকরো করে কাটা পেঁয়াজ কলির অংশগুলোকে। পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দেওয়ার পরে ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু এই সময় একদম কমাবেন না, বাড়িয়ে রাখবেন, না হলে পেঁয়াজ কলির ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে আর পেঁয়াজ কলির থেকে জল বেরিয়ে রান্নার স্বাদটা কিন্তু অনেকাংশেই কমিয়ে দেবে। তাই আঁচটা বাড়িয়ে কিন্তু আপনারা এই রান্নাটা করার চেষ্টা করবেন। এরপর আমি দিয়ে দিলাম 2 টুকরো করে কাটা পেঁয়াজের অংশ। পেঁয়াজটাকেও পেঁয়াজ কলির সাথে একইভাবে আমি ভেজে নিলাম একসাথে। যেহেতু এখানে আমি পেঁয়াজ কলি রান্না করছি তাই পেঁয়াজের অংশটা আমি একই সাথে কিন্তু দিলাম। এরপর আমি দিয়ে দিলাম লম্বা টুকরো করে কাটা 2 টমেটো। এরপর টমেটো, পেঁয়াজ আর পেঁয়াজ কলির অংশ খুব ভালো করে হাই ফ্লেমে ভাজতে থাকলাম। এই সময় কিন্তু কোনো ঢাকা দেব না,
ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। এরপর ভেজে রাখা আলুর অংশগুলো আমি দিয়ে দিলাম। তারপরে ভালো করে এটা নাড়াচাড়া করতে থাকলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলো ভালো করে এই সবজির সাথে ভাজতে থাকলাম। মশলাগুলো ভাজবার জন্য আলাদাভাবে কোনো জল দেবার দরকার নেই এখানে, কারণ এখানে টমেটো আছে আর পেঁয়াজ কলি আছে, যার থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে। এইবার খানিকক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো নুন আর ছোট চামচের 1 চামচ চিনি। এই চিনিটা দিলাম যেহেতু টক ভাবটা একটু কম হয় তার জন্য, কারণ যেহেতু এখানে টমেটো আছে। তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম মাছগুলোকে। এরপর ওপর নিচ করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এই সময় গ্যাসের আঁচটা একটু মিডিয়াম করে দেবেন মাছ দেওয়ার পরে, তাহলে আপনাদের মেশাতে একটু সুবিধে হবে। আর এই সময় একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য, যাতে করে সমস্ত সবজির মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। 5 মিনিট বাদে ঢাকনা খুলে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে লঙ্কাগুলোকে এই সবজির মধ্যে মিশিয়ে দিলাম। এই রকম ভাজতে ভাজতে যখন পাশ থেকে দেখবেন তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝতে হবে যে রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আর এই মাছগুলোর মধ্যে কিন্তু সমস্ত মশলা কিন্তু ঢুকে যাচ্ছে। আর এখানে এক্সট্রা কোনো আলাদা মশলা ব্যবহার করার দরকার নেই। দেখুন কত সুন্দর রান্না হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচটাকে অফ করে আমি রেখে দিলাম এটা মিনিট 5 জন্য। এইভাবে সমস্ত রান্নাটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। আর এটা ভাতের সাথে যদি আপনারা পরিবেশন করেন, তাহলে 1 থালা ভাত কিন্তু নিমেষেই শেষ করে ফেলতে পারবেন। খুব সুন্দর স্বাদের হয় এই ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজকলি রান্না। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আমার নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।